নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী প্রকল্পের মাধ্যমে পানিহাটির প্রতিটি ওয়ার্ডের বেহাল রাস্তার সমস্যার শীঘ্রই সমাধান হতে চলেছে। এদিন এমনই ইঙ্গিত দিলেন পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে। দীর্ঘদিন ধরে পানিহাটি জুড়ে রাস্তার বেহাল দশা সর্বজন বিদিত। পানিহাটির প্রায় প্রতিটি ওয়ার্ডেই খানাখন্দে ভরা রাস্তা, পাশাপাশি বেহাল নিকাশি ব্যবস্থার কারণে সেই সব রাস্তায় জল জমে মরণ ফাঁদ তৈরি হওয়ায় প্রাণঘাতী দুর্ঘটনা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বর্ষাকাল তো বটেই, কোনো কোনো রাস্তায় সারা বছরই জল জমে থাকার কারণে পথ চলা দুর্বিষহ পরিস্থিতি হয়ে উঠেছে আপামোর পানিহাটিবাসীর। এবার রাজ্য সরকারের সহায়তায় পথশ্রী প্রকল্পের মাধ্যমে পানিহাটি জুড়ে 3 ধরনের রাস্তা তৈরির কাজ শুরু হতে চলেছে। এই প্রকল্পের অধীনে পানিহাটি বিধানসভার 145টি সহ খড়দহ বিধানসভার 18 এবং 35 নম্বর এই দুটি ওয়ার্ড মিলিয়ে মোট 155টি রাস্তা তৈরির অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। কেএমডি এর পক্ষ থেকে পানিহাটির প্রতিটি ওয়ার্ডেই 5টি করে রাস্তা তৈরির কাজ হবে, যার মাপজোক ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে, জানালেন পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে। সেটা হচ্ছে পথশ্রী প্রকল্পের কাজ। জনাব ফিরাদ হাকিম সাহেব, তাদেরকে আমি আন্তরিক পানিহাটি মানুষের পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। পানিহাটি অলরেডি আমরা মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলার পরে আমরা 155টা কাজ, পানিহাটি বিধানসভা ধরলে 145টা, আর খড়দা বিধানসভার যে দুটো ওয়ার্ড 18 এবং 35 আমাদের কাছে কাগজ জমা দেওয়াতে আমরা জমা দিয়েছি। টোটাল 155টা কাজ পথশ্রী প্রকল্পের গতকাল তার স্যাংশন অর্ডার বেরিয়ে গেছে এবং ইমপ্লিমেন্ট এজেন্সি করেছে কেএমডিএ কে। অতএব পানিহাটির প্রতিটা ওয়ার্ডেই 5টা করে রাস্তা তৈরি হবে রাজ্য সরকারের সহায়তায় এবং কেএমডি এর পক্ষ থেকে এই রাস্তা কাজ করবে। এবং পানিহাটির 155টা রাস্তার মাপজোক হয়ে গেছে, তার জিও ট্যাগিং হয়ে গেছে, তার এস্টিমেট ফাইনাল হয়ে জমা পড়ে গেছে পোর্টালে এবং সেটার অর্ডারও এসে গেছে আমাদের কাছে। কিছু রাস্তা কংক্রিটের হবে, কিছু রাস্তা ব্লকের হবে, কিছু রাস্তা বিটুমিনাস রোড হবে। অতএব পানিহাটির এই 155টা রাস্তা এর সঙ্গে এই আবাসের যে কাজ হচ্ছে আমাদের আমার পাড়া আমার সমাধানে প্রায় 815টা আমাদের এস্টিমেট অলরেডি স্যাংশন দিয়েছে ডিএম এর ওখান থেকে। অলরেডি তার 450-র মতো টেন্ডার প্রক্রিয়া আমরা কমপ্লিট করেছি, আরো 400 টেন্ডার আমরা রেডি করছি। অতএব এই কাজ এছাড়া 15 ফিনান্সের আমাদের প্রায় 15টার এদিকে প্রায় 22-23টার মতো রাস্তা আমরা 15 ফিনান্স থেকে ধরছি। অতএব আগামী দিনে আমরা পানিহাটিকে রাস্তার দিকে কোনো রকম আর চিন্তা করতে হবে না। পানিহাটিকে নতুন পানিহাটি, সুন্দর পানিহাটি আমরা করতে পারবো। আর আপনাদের জানাই আরেকটা ভালো খবর, মাননীয় ফিরাদ হাকিম সাহেব আমাদের পানিহাটিতে এসে অধ্যাপক সৌগত রায় সাংসদ এবং মাননীয় বিধায়ক নির্মল ঘোষ সাহেবকে নিয়ে সমস্ত কাউন্সিলরদের নিয়ে মিটিং করেছিলেন। তিনি রাস্তা এবং ড্রেন এবং লাইটের জন্য স্যাংশন দিয়েছিলেন। রাস্তার কাজ অলরেডি আমাদের 40টা রাস্তার কাজ হয়েছে, প্রায় 42 কোটি টাকা ব্যয়। আমাদের অলরেডি ড্রেনের কাজ শুরু হতে চলেছে এবং লাইটের 3.5 কোটি টাকা তিনি স্যাংশন দিয়েছিলেন, তার টেন্ডার প্রক্রিয়া কমপ্লিট হয়েছে। গতকাল চিফ ইঞ্জিনিয়ার সাহেব জানিয়েছেন কেএমডিএ যে আগামী সপ্তাহে তারা ওয়ার্ক অর্ডার ইস্যু করছে। অতএব পানিহাটিতে লাইটেরও কোনো সমস্যা থাকবে না এবং আমরা পানিহাটি পৌরসভা থেকেও প্রায় 3.5 কোটি টাকা লাইটের টেন্ডার করেছি, প্রত্যেকটা ওয়ার্ডে 10 লক্ষ টাকা করে 15 ফিনান্স থেকে। তাহলে 3.5 কোটি আর দিয়ে 7 কোটি লাইট পানিহাটিতে লাগবে। রাস্তা আপনাদের বললাম 155 প্লাস আবাসের 815 আছে, প্লাস হচ্ছে আমাদের 15 ফিনান্সের যে টাকা আছে। প্রচুর রাস্তার কাজ, ড্রেনের কাজ এবং আমাদের লাইটের কাজ শুরু হতে চলেছে। আপনাদের সকলের আশীর্বাদ, আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করি। বেহাল রাস্তার পাশাপাশি পানিহাটিবাসীর আরও একটি জ্বলন্ত সমস্যা হলো জঞ্জাল সমস্যা। একই সঙ্গে এই সমস্যার আশু সমাধানের কথাও জানালেন পৌরপ্রধান। এদিন 7 নিউজের মুখোমুখি হয়ে পৌরপ্রধান সোমনাথ দে জানান, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য 15 বিঘা জমি চিহ্নিত করে সেখানে কেএমডি এর পক্ষ থেকে ইতিমধ্যেই ফিলিংয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। আগামী 3-4 মাসের মধ্যে পানিহাটিবাসীর জঞ্জাল সমস্যারও সমাধানের কাজ শুরু হতে চলেছে। আর সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ফাইনাল হয়ে গেছে। আপনাদের জানাই, আপনাদের মধ্যে দিয়ে পানিহাটির 5.5 লক্ষ মানুষকে জানাই যে আমাদের যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের 15 বিঘা জমি যেটা দেবরূপায়ণের সামনে চিহ্নিত হয়েছে, গতকালও আমরা ছিলাম সেখানে, সরকারি আধিকারিকরা ছিলেন সেখানে, অলরেডি ফিলিং শুরু হয়ে গেছে।
কেএমডি এর পক্ষ থেকে ফিলিং এর ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছে, তারা ফিলিং শুরু করেছে এবং যেটা গার্ডওয়াল দেওয়ার মানে বাউন্ডারি দেওয়ার সেটারও ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছে। আগামী মাস দেড়েকের মধ্যে তার বাউন্ডারির কাজও শুরু হয়ে যাবে এবং আমাদের মাস দুয়েকের মধ্যে যারা টেন্ডার প্রক্রিয়া করেছে, টেন্ডার করতে 21 দিন লাগে, এটা আমাদের যেটা প্ল্যানটা যেটা হবে সেই প্ল্যান্টের কাজও শুরু হয়ে যাবে। আগামী 3-4 মাসের মধ্যে আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্ল্যান্ট দাঁড়িয়ে যাবে পানিহাটির। 140 থেকে 150 পার ডে যে গার্বেজ আমাদের হয়, তার সঙ্গে খড়দা বিধানসভারও কিছু গার্বেজ দিয়ে সলিড ওয়েস্ট আমাদের রেডি হতে চলেছে পানিহাটির, এবং দীর্ঘদিনের পানিহাটির যে সমস্যা, গার্বেজ সমস্যা, সেটাও মিটতে চলেছে। শ্যামল পালের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক, পানিহাটি। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।